বন্ধুরা, এই যে আমার ছোট বোন আর ওর দুপাশে আমার দুই ছেলে। ওই দুই ছেলে বলতে কি করে বুঝবে, এবার ওর ডান দিক বলতে বাঁ দিক বোঝাবে। তো ডান দিকে হচ্ছে ফটোর উল্টো দিকে, মানে যেদিকে চুল ঝুলে আছে ওই দিকে বাচ্চাটা, বড় ছেলে, আমার বড় ছেলে, যেদিকে ওর চুল ঝুলিয়ে আছে। ভালো করে নির্দিষ্ট করে বুঝিয়ে দিচ্ছি, কারণ তোমরা যদি বুঝতে না পারো সেই জন্য। আর ছোটটা আছে যেদিকে চুল ঝুলছে তার উল্টো দিকে, যেদিকে চুললেই সেদিকে আছে সোজা কথা। ও ওই শাড়িটা কিনেছিল ওর পাত্র দেখতে আসার জন্য। এই সময় থেকে ওকে পাত্র দেখতো খুব ছোট বয়স থেকে, আর ছোট বয়সে বিয়ে হয়ে গেছে। এই সময় ওর 15 বছর মতো বয়স ছিল, আর ওর 17 বছরে বিয়ে হয়ে গেছে। 15 থেকে বেশি হবে, 16 ছিল, আর ওর 17 থেকে 18-র মধ্যে বিয়ে হয়ে গেছে। 18-ই পা দিয়েছে আর কি, 17 কমপ্লিট করেছে, তখনই ওর বিয়ে হয়ে গেছে। ওই যে শান্তিপুরে ওই ছোটো বোন টিনা। আচ্ছা, রাখি। এবার আমি আরও দেখাচ্ছি। এই দেখো, আমরা গাদিয়ারা যাচ্ছিলাম, সেই সময় আমি তুলছিলাম ছোট ছেলেকে নিয়ে। উনি যাচ্ছেন ওই ট্রেকারে উঠবে বলে, ওই যে নৌকায় উঠবে বলে, লঞ্চ মনে হয়, লঞ্চে উঠবে বলে উনি উঠছে। লঞ্চের মতন তো লাগছে, নৌকা, ওটা বড় নৌকা। গাদিয়ারা যাচ্ছে, তা এপারে গাড়ি আছে। আমরা ডায়মন্ড হারবারের দিক দিয়ে গিয়েছিলাম, এখানে গাড়ি আছে। গাড়ি বলতে অ্যাম্বাসেডার আছে এবারে। আর এবার আমরা ওখান থেকে হোটেলে খেয়ে টেয়ে এবার আমরা নৌকায় উঠলাম, গাদিয়ারা যাব। গাদিয়ারা হাওড়া দিয়ে বাসে করেও যায়, মানে গাড়ি সরাসরি যাওয়া যায়। যেটা আমরা অফিস পিকনিক করতে গিয়েছিলাম। অফিস থেকে সমস্ত কলিগের পরিবার, মানে ওনার কলিগের পরিবার সবাই গিয়েছিল তখন আমরা গিয়েছিলাম। সাল তো মনে নেই, তবে ওই পিকনিকে মানে যাবার, না, আমরা যাইনি গাদিয়ারা। সেই বছরই আমরা গাদিয়ারা এমনি ঘুরতে গিয়েছিলাম। ওই পিকনিকের সময় আমাদের বাপের বাড়ি কি অনুষ্ঠান ছিল, আমরা যাইনি, কিন্তু অফিস থেকে গিয়েছিল। আর আমরা যখন অফিস থেকে গিয়েছিলাম, মানে ওনার হয়ে আমি বাড়ি থেকে ওনার অফিস থেকে যখন নিয়ে গিয়েছিল তখন আমরা গিয়েছিলাম। প্রতি বছরই পিকনিকে যেত আর কি অফিস থেকে, এখনও মনে হয় যায়। আমরা যাই না তো, তাই জন্য আমি আর ওসব খবর রাখি না। সেবারে 51 গেট নাকি, ওই সেখানে 51 গেট না 51 লক গেট, ওইখানে গিয়েছিলাম। ওটাও হাওড়াতে আছে। যাই হোক, ওখানে যেখানে একবার নৌকাডুবি হয়েছিল না রূপনারায়ণ নদীতে, সেখানেই আমরা সেই নদীর পাড়ে একটা গেস্ট হাউসে, অফিস থেকে গেস্ট হাউস ভাড়া করেছিল, সেখানে গিয়েছিলাম। সেখানে আমরা ওখানে, বলা হয়নি, একটা বিশেষ কথা বলছি। কমিশনার মীরা পাণ্ডে উনি গিয়েছিলেন পিকনিকে, আমার মনে আছে। উনি খাচ্ছেন, আমি সামনে দাঁড়িয়েছিলাম, অনেক কলিগের বউরাও দাঁড়িয়েছিল, কলিগও ছিল। তা আমি তখন জিজ্ঞেস করছি, ম্যাডাম ভালো হয়েছে খাবার? বললো হ্যাঁ হয়েছে। একা খাচ্ছিলেন, সবাই ওনাকে মানে আপ্যায়ন করে না, মানে খুব ভালো লাগছে। কমিশনার, তার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এরকম একটা সিচুয়েশানের কথা আমাদেরকে তুলে ধরলাম। মীরা পাণ্ডে এখন আর নেই, কমিশনার উনি ছিলেন, এখন তো প্রাক্তন কমিশনার, মানে অনেক দিন আগে করার কথা বলছি, 15 সালেরও আগের কথা বলছি, ওই 8-9 সালের কথা বলছি, 2008-9 সালের কথা বলছি। যাই হোক, এইভাবেই আমি ছবি দেখাবো, আর আমার লাইফের, মানে আমার জীবনের বিভিন্ন ঘটনা তোমাদেরকে একটু একটু করে শোনাবো। যখন যা মনে আসবে তাই আমি বলবো, আর তাতে আমার ওয়াচ টাইম বাড়বে। তোমরা আমার ভিডিওটা দেখো মন দিয়ে, আর মন দিয়ে দেখলে আমারও ওয়াচ টাইম বাড়বে, বুঝতে পারছো? তোমাদের যদি বলো যে কেন দেখব, আমি যেমন সবার ভিডিও দেখতে ভালোবাসি, ওই রকম তোমরাও তো সবার ভিডিও, ছবি দেখতে ভালোবাসো, সেরকম দেখে নেবে, নিজের মনে করে দেখে নেবে। নিজের ভাবলেই তো
তবে পরের জিনিস নিয়ে আনন্দ উপভোগ করা যায়। এটাই আমি সবার জিনিস নিয়ে আনন্দে থাকার চেষ্টা করি, মানে ওই রকম মনে ভাবি না, টরের ওসব বুঝি না। এই যে আমার দিদিমা মারা গেছে, বাড়িতে কীর্তন দিচ্ছে, উৎসব, মানে কীর্তন দিতেই হয় সব বাড়িতে, তাই দিচ্ছে আর কি, মানে কীর্তন হচ্ছে, দিচ্ছে মানে কীর্তন হচ্ছে। উনি দুর্গাপুরে ওনার বাড়ি, দুর্গাপুর বলতে আসানসোল দুর্গাপুর নয়, কৃষ্ণনগরের আগে স্টপেজ দুর্গাপুর, আগের মানে অনেক কটা আগে, মানে শান্তিপুর কৃষ্ণনগরের মাঝখানে মিডিলে এই বাস স্টপেজ দুর্গাপুর, ওইখানে ওনার বাড়ি। উনি দুর্বাদল বিশ্বাস, উনি কীর্তনিয়া দুর্বাদল বিশ্বাস। আত্মীয় স্বজন অতিথি সবাই শুনছেন ওনার গান। যাই হোক, কীর্তন হচ্ছে, সাদা কাপড়ে ঢাকা, দেখেছো? আমার দিদা মারা গেছে সেই জন্যে। যাই হোক, এবার এখানে দেখো আমাদের দিদার বাড়িতে দিদারই কাজ হচ্ছে। এই যে ওখানে কীর্তন হচ্ছে যখন, তখন এই যে ছবি তোলার রেখেছে আর কি, ছবি তুলেছে আর কি। সব সাধু দেখছো, সাধু মাথায় দাড়ি, মাথায় পাগড়ি, সাধু, কেউ শঙ্খ বাজাচ্ছে। এই যে কালো চাদর পরা এক দিদি, এ হলো কৃষ্ণনগর, আমার এক মামার মেয়ে, কৃষ্ণনগর চারসাপাড়ায় বাড়ি, বাবুদি, ওর নাম বাবু। হ্যাঁ, যাই হোক, ওদের বাড়ি আমি দুর্গাপুজোয় বারোদলে কত যেতাম। ওই দিদি, এর পরের বোন লালিদি, ও আমাকে খুব ভালোবাসতো, আমার জামা পরে নিত, মানে আমি পুজোর সময় জামা পরে গেছি, ওর জামাটা আমাকে দিয়েছে, আমার জামাটা ওকে দিয়েছে, এই ও পরেছে। আর এখানে আমার ছেলেরা দাঁড়িয়ে আছে, কত ছোট ছিল। এই যে কোমরে হাত দিয়ে ছেলেটা এর কথা বলি, অনুপ দাঁড়িয়ে আছে। তার পাশে আমারও এই যে বড় ছেলে পকেটে হাত দিয়ে, ওই নীল রঙের বাচ্চাটা, নীল জামা পরা বাচ্চাটা ছোট ছেলে, আর তার সামনে মা বসে আছে, আর ওই দুই ছেলের মাঝখানে মনে হয় আমার মাসি বসে আছে। এই যে আমার এই মামি, পপির মা, যার কথা বলছিলাম, পপির বাবার কথা, গাড়িয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার কথা বলছিলাম। না, ওইখানে কে বসে আছে আমি বুঝতে পারি, মাসি তো এখানে আছে, এই তো সাদা, এই গোসাইটার পাশেই তো মাসি বসে আছে। হ্যাঁ, কপালে সব চন্দন দেওয়া আছে। ঠাকুর ঘরের সামনে ওই যে ঘরটা ফুল দিয়ে সাজানো, ওখানে ঠাকুর আছে, রাধা গোবিন্দ, নিতাই গৌর, পঞ্চদত্ত, গুরুদেব, এই রকম ঠাকুরগুলো আছে। চৈতন্য ভক্তমল্লী বলে রাধাকৃষ্ণ, চৈতন্যদেব, পঞ্চতত্ত্ব, এগুলোই আছে। ওখানে কালী ঠাকুর বা লক্ষ্মী ঠাকুর বা অন্য কোনো শাক্ত মতের কোনো ঠাকুর নেই, ওখানে সমস্তই চৈতন্য মতের, মানে কি বলবো, শাক্ত আর একটা কি ভুলে যাচ্ছি, দেখো বাংলা সাহিত্য নিয়ে পড়েও এখন ভুলে যাচ্ছি। ওই বলে না, চর্চা না থাকলে যা হয়। আমি আসলে কি বলো তো, বাংলা সাহিত্য নিয়ে পড়েছি, তাও আমার এখন মনে পড়ছে না। শাক্ত বলে আর একটা কি ভাগ আছে, যদি তোমরা জেনে থাকো বা আমার ভুলটাকে সংশোধন করে দাও, আমার মনে পড়ছে না এখন। বই খুলে দেখবো, সে তো ভালো লাগে না, সেরকম বলা যায় না। যাই হোক, এবার এখানে আর একটা অনুষ্ঠান হচ্ছে, এটা মাঘী পূর্ণিমায়, প্রতি বছর করে মাঘী পূর্ণিমায় আর কি মহোৎসব হতো, বালসাভোগ যেটা বলে। এই দেখো এখানে ওই দিদাকে দেখতে পারো, যে বছর মানে মারা গেছে তার আগের বছরের ছবি। এই যে দিদা, এই যে বছর মারা গেছে তার আগের বছর ছবি। ধরো 2006 সালে মারা গেছে, আর এটা 5 সালের ছবি। ওইখানে বাবা ছবিটা খুব হেজি আসছে, নড়াচড়ি, সাদা শাড়ির মতন ওইখানে ছাপা মতো পড়ে আছে। ওই দেখো পুকুর দেখা যাচ্ছে, এই যে একটা নারকেল গাছ দেখতে পাচ্ছ, আর পুকুরের জলটা দেখা যাচ্ছে, সাদা সাদা দেখা যাচ্ছে না। এই ফটোগুলো আমি ছোটোবেলায় টাঙিয়ে দিতাম, পরবর্তী সময় আমার ছোটো বোন টাঙাতো, তার সাথে মেজো বোনও থাকতো। আর এই দিদা ওই সাদা শাড়ি, আর দিদার পাশে একটা চাদর গায়ে আছে, ও কৃষ্ণনগর ভাতজাংলায় ওনার বাড়ি। ও দিদার গুরু বোন চিনু দিদা, হ্যাঁ, ওনাদের বাড়িও আমি খুব যেতাম। আগে কৃষ্ণনগরে থাকতেন ওনারা, পরে ওনারা ভাতজাংলায় বাড়ি করেছিলেন। বাচ্চাগুলো ছবি তোলা দেখছে, আমার বর ছবি তুলছে। আর এই যে উৎসব হচ্ছে, আমি রেখে দিলাম বন্ধুরা, আমি একটু তরকারি বসিয়েছি, পরে ভিডিও দেবো, দেখতে থাকো।